এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দোহার, একত্রে মর। ও মায়েরা, একটা গোপন তত্ত্ব বলে দিই, যদিও সময় নেই আপনাদের। আর কি সময় নেই? না না, গানের সময়ের কথা বলছি না। কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরা যায়? ভালো করে শুনে নিন, যাদের ইচ্ছা আছে চেষ্টা করুন এখন থেকে। স্বামী স্ত্রী একদিনে একই তিথিতে একসঙ্গে মরতে পারবে। বলবো কি? না দরকার নেই, ও আগে মরুক। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা শাস্ত্রে বিধান আছে, হরি ভক্তি বিলাস। কি বিধান আছে? যদি কোনো সদবা রমণী স্বামী সঙ্গে 21 বছর নির্জলা একাদশী ব্রত উপবাস করে, তাদের একই তিথিতে একই সঙ্গে একই দিনে মৃত্যু হবে। যাদের বয়স কম আছে এখন থেকে শুরু করে দাও, অসুবিধে নেই, হতেই হবে। দুজন একসঙ্গে মরল, আবার দুজনে একই জায়গায় জন্মালো, আবার দুজনেরই বিয়ে হলো একসঙ্গে। কজনম চলবে দেখুন? 3টে জন্মের জুটি। রাজা চন্দ্রকান্ত হেমকান্তা, দাপর যুগে, সত্য, তেতা যুগে দুজন জন্মালো কোথায়? সিংহামপুর। সংসার বাঁধলো সবরী। একটা ছেলে হলো, নাম রাখলো গুহক। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, কারণটার বলছি। গুহকের সঙ্গে বন্ধুত্ব হয়। এই যখন বন্ধুত্ব হলো, কি করে বন্ধুত্ব? রামচন্দ্র বুকে হাত দিয়ে কাঁদছে বনের মধ্যে। সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ওই মাথায় করে কাঠের বোঝা নিয়ে আসছে। বনের মধ্যে কে একজন কাঁদছে মনে হচ্ছে, গিয়ে দেখি, ও মা, কি সুন্দর দেখতে লোকটাকে, কত বড় চেহারা। ও লোকটা, বুকে হাত দিয়ে কাঁদছো কেন? রামচন্দ্র বলে, প্রচন্ড পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে, এখানে একটু জল কেউ দিচ্ছে না, জল পাওয়া যাচ্ছে না। ছেলেটা বলে, এখানে মরুভূমি, তুমি কোথায় জল পাবে? দাঁড়াও, আমি দেখছি কোথায় পাওয়া যায়। বাচ্চা ছেলের বুদ্ধি দেখে ও একটা কচু পাতা ছিঁড়েছে, আর তর্জনী আঙুলটা চোখের মধ্যে দিয়ে ঘষা দিচ্ছে, আর ভগবানকে বলছে, ভগবান জল দাও, না হলে লোকটা মরে যাবে। লোকটা মরে যাবে। লোকটাও যে ভগবান এটা বাচ্চাটা জানে না। তাহলে ভগবানকে বলছে, ভগবান জল দাও, ভগবানকে বাঁচা। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন তুমি ওহে রাম, কৌশল্যা জীবন তুমি প্রাণরাম। দশরথ নন্দন তুমি প্রাণরাম, কৌশল্যা জীবন তুমি অঘরাম। রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। ও লোকটা, এই নাও একটুখানি কচু পাতায় জল পেয়েছি, এটা খেয়ে নাও। হাতে দিয়েছি, রামচন্দ্র কচু পাতাটা ধরে, খোকা এটা কি জল রে? তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যা বলেছে চোখ থেকে জল বার করে দিলাম। ভগবান রামচন্দ্র গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর যা জড়িয়ে ধরেছে গুহক চিৎকার শুরু করেছে, ঠাকুর কিরে তোমার জাত মরে যাবে তো? কেন?
আমি চণ্ডালের ছেলে গুহক, তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। তাহলে তুমি ঠাকুরের লোক, তুমি আমাকে ধরলে কেন? পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি জাত চলে যায়, আর তুমি আমাকে জড়িয়ে ধরলে। গুহক, শাস্ত্র কি বলে জানিস? কি? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। ঠাকুর বুঝলাম না, খুলে বলো। শোন গুহক, চণ্ডাল চণ্ডাল নহে। যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। ঠিক আছে, আমার এখন সময় নেই, জ্বালন নিকালে মা রান্না করবে, আমি চললাম। গুহক এসছে বাড়িতে। যেই বাড়িতে ঢুকেছে, ওই যে মৃগনাভি কস্তুরীর গন্ধ রাম জড়িয়ে ধরেছিল, ওই ষাড়বাঙ্গ দিয়ে বেরোচ্ছে। সবরী মা চমকে উঠল। গুহক, এত দেরি কেন? ও মা, একজনের সঙ্গে দেখা হয়েছিল, তাকে চোখের জল খাওয়াচ্ছিলাম। সে কি রে? তুমিই তো বলেছো কেউ বিপদে পড়লে তাকে বাঁচাবি, ওর পিপাসার বিপদ, ওকে জল দিয়ে বাঁচালাম। চোখের জল খাওয়ালি? হ্যাঁ, জল তো কোথাও নেই। যেন মা সেই লোকটা না আমাকে জড়িয়ে ধরেছিল। ইস, তুই বলিসনি তুই চণ্ডালের ছেলে? ও মা, বললাম তো। হ্যাঁ রে গুহা, কি এই যে তোর গা দিয়ে গন্ধটা আসছে, এটা তারই গায়ের গন্ধ না রে? হ্যাঁ, কি সুন্দর গায়ের গন্ধ জানো মা, যেমনি লম্বা তেমনি চওড়া। খোকা, কি তার নাম বলেনি? নামটা বললো কি? চন্দ্র বলেছে। ভুলে গেছি জানো মা, আমাকে বন্ধু করেছে, আমার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। ও মনে পড়েছে মা, তার নাম শ্রী রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মায়ের মাথা গেল ঘুরে কেন? কেন গো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবরী মা বলছে, খোকা, সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হচ্ছে রামচন্দ্র। খোকা, তোর বন্ধুকে একবার আনবি? আনতে পারি মা, তাহলে দু একটা মিথ্যে বলতে হবে। মিথ্যে বলেই আনবি। পরের দিন গুহক খেলতে গেছে, ব্যাস মনে মনে ভাবছে এবার বন্ধুর আসার সময় হয়ে গেছে। ও বসে বসে এক ধারে গান গাইছে। গুহক, এখনো বসে বসে হরিনাম করছিস? বাড়ি যাবি কখন? ও বন্ধু, পায়ে লেগেছে, যেতে পারছি না। ভগবান বলে তাহলে আমি কাঁধে করে দিয়ে আসি। গুহক বলে তাহলে তো ভালোই হয়। ভগবান বলে আমারও ভালোই হয়। কেন? গুহকের ভালো হবে, মাকে বন্ধু দেখানো হয়ে যাবে। আর ভগবান বলছে আমারও ভালো হবে। কেন? সেদিন তুই আমায় চোখের জল খাইয়েছিস, আজকে তোকে কাঁধে তুলবো, তোর পা দুটো বুকে চেপে ধরবো, আর নয়ন জল দিয়ে তোর চরণটা ধুয়ে দিয়ে সেদিনের ঋণটা শোধ করে দেবো। ওঠ, উঠবো কি করে? কেন? পিঠে পা দিয়েও কাঁধে ওঠ। পা দেয়া যাবে না তোমার গায়ে, তুমি ঠাকুর লোক। আরে ওঠ না। না, তাহলে কি করে উঠবি? আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ডালের তলায় গিয়ে দাঁড়াও, আমি তোমার কাঁধে বসে পড়বো। ভগবান বলল, এই যে তুই বললি তোর পায়ে লেগেছে, লেগেছে লেগেছে লেগেছে, হাঁটতে পারবো না, গাছে উঠতে পারবো। ভগবান বলে, ও আমি বুঝতে পারিনি, ঠিক আছে তাই হোক, নে বস। ভগবানের কাঁধে বসেছে, দুই হাত দিয়ে ভক্ত ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান ভক্তের রাঙা চরণ দুটো ধরেছে চেপে বুকে। খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না। কেন রে গুহক এই কথা বলছিস? তোমার মনে হয় কষ্ট হচ্ছে, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে, তুমি আমায় নামিয়ে দাও ঠাকুর, তুমি আমায় নামিয়ে দাও।
ভগবান বলে না রে গুহক, আমি সেজন্য কাঁদিনি। তবে কাঁদছো কেন, সত্যি বলবে। ভগবান বলে গুহক রে, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, সেদিন ভিগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, আমায় তুমি একটা আশীর্বাদ করো, শুধু এক জন্মে নয়, যেন প্রতি জন্মে ভক্ত চরণ পাই গো। প্রতি জন্মে ভক্ত চরণ পাই গো। ও গুহক, সত্য যুগে ভিগুমুনি দিয়েছিল, ত্রেতা যুগে আজকে তোকে কোলে তুলেছি, তোর রাঙা চরণ দুটো বক্ষে ধরেছি, এতেই তো আমার হয়ে গেল। কথা দে কি প্রতি জন্মে আমায় চরণ দিবি। ও বন্ধু, তুমি কার্য যখন আমায় নামিয়ে দাও না, এখনো কতটা রে গুহক। এসে গেছি মা। সবরী মা বেরিয়ে এলো। যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দোয়ারে, যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দোয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে। আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবার তরে, যদি কৃপা করে এলে প্রভু দক্ষিণের কুয়ারে, যদি কৃপা করে এলে প্রভু এই দুঃখিনীর দুয়ারে। তবে চিন্তা নেই মা, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, পাকা মিঠা ফল আছে দুটো ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না সবরী মা। কেন হবে না? যখন বনে আসছিলাম বাবা আদেশ করেছে, রাম কি কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তোমার ঘরেও ঢুকবো না, কিছু খাবো না, তবে তোমার খাবার যখন ইচ্ছা, কথা দিলাম মা, আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোমরা দুইজন আবার জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরী, কিরাত কিরিতানি হয়ে। তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি আজ কথা দিয়ে দিলাম মা, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলি মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। ছেলেটা প্রত্যেকদিন স্কুলে যায়, আসতে। আগেকার দিনে তো স্কুল ছিল না, পাঠশালা। গ্রামের মধ্যে ওই পণ্ডিত লোক থাকলে গাছের তলায় বাচ্চাদেরকে পড়াশোনা করাতো, এটাকে বলা হয় গ্রাম্য ভাষায় পাঠশালা। ছেলেটা যাচ্ছিল, আর এক দাদু মাটির বারান্দায় বসে বসে ভাগবত পড়ছিল। ছেলেটা বলছে, দাদু কি পড়ছো, কি পড়ে তুমি ওরম করে কাঁদছো? বাচ্চা ছেলে। দাদু বলছে, খোকারে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। এই সংসারের সার শ্রী হরি চরণ, এছাড়া সব দুনিয়ায় অসার। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফেরার পথে ওই দাদুর বাড়িটা ফেলে এসে গাছতলায় পুকুরের ধারে জামা জুতো ব্যাগ বই সব রেখে দিয়ে ছেলেটা হাঁটা দিয়েছে। ও মাইরা, পুকুরের ধারে জুতো বই জামা খোলা মানে কি ভাববে সবাই? জলে ডুবেছে, খোঁজ জলে। জমিদার বাড়ির একটাই ছেলে, গোটা বংশের একটা ছেলে। জল তোলপাড় করে খোঁজা হলো, কোথাও নেই। পুকুর ছিঁচে দেওয়া হোক, কোথাও নেই। এরা খুঁজছে পুকুরে, আর সে গিয়ে বসে আছে ক্ষীরোদ সমুদ্রের কূলে।
ওই যে দাদু বলেছে সার হরিচরণ, ওই হরিচরণটাকে চিনবার জন্য ছেলেটা গিয়ে ওই পুকুরের ধারে নয়, একবারে সমুদ্রের ধারে গিয়ে চোখটা বন্ধ করে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। আজ কতদিন গেল চমকে যাবেন না তো, 42,000 বৎসর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভয় পাবার কিছু নেই। সত্য যুগে পরমায়ু ছিল 1,00,000 বছর। এটা সত্যের কাহিনী বলছি। কৃত 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 মানে সত্য। এইবার চলুন, লক্ষ্মী নারায়ণকে বলছে তুমি কি শুনছো? কি কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে বাচ্চাটা, কিছুদিন পরে বডি আর চেনা যাবে না, একবার যাও না গো। যাবো লক্ষ্মী, যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণ এসেছো? ভগবান। কি নিবি তুই? কিসের জন্য ওইভাবে কাঁদছিস? ছেলেটা বলে এই তো চোখ বন্ধ করলাম, তুমি এক্ষুনি চলে এলে। বলে এই নয় রে, 42,000 বৎসর হয়ে গেছে। কি নিবি তুই শুধু বল। কি পেলে তুই খুশি হবি সেটা আমায় বল বাবা, আমি তোকে নিশ্চয়ই দেব। বল। ছেলেটা বলে ও ভগবান, কি তোমার গোডাউনে আগে কি কি আছে তাই বলো, না হলে আমি এমন একটা জিনিস চেয়ে ফেলবো তুমি দিতে পারবে না, তখন তোমার তো বদনাম হয়ে যাবে না। ভগবান বলে এটাও ঠিক, বেশ তুই আমার লক্ষ্মীকে নিবি না? আমার ঘরে মা আছে, মাকে ছেড়ে চলে এসেছি। বেশ, তাহলে তুই ভগবান হবি না? এত ছোট মাথায় এত বড় দায়িত্ব নিতে পারবো না। বিশ্বের মালিক হবি? দরকার নেই, তুমি আমার পরিচয় জানো ভগবান। কি বল। আমি মনু বংশের রাজার একটাই মাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে, বল কি নিবি তুই? ও ভগবান, কি যা চাইবো দেবে দেব। কই মাথা ছুঁয়ে বলো। ওপরের লোকেদের বিশ্বাস নেই। ভগবান বলে ঠিক আছে, উঠে আয়। তোর মাথা ছুঁয়েই বলবো উঠে আয়। বলে ও ভগবান, আমি উঠতে পারবো না। তোমার যদি ইচ্ছা থাকে তুমি এখানে এসো, আমি যাব না। বলিস কি রে? ওই রকমই বলি, না হলে চলে যাও, দিতে হবে। কি করবে ভগবান? আচ্ছা দাঁড়া, যাচ্ছি। এরকম ছেলে জীবনেও দেখিনি বাবা। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ভগবান বলবো, কিন্তু তোমার চালাকিটা যে বুঝে ফেললাম। কোথায় চালাকি করলাম? তুমি মাথায় হাত রাখলে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, তুলে নিয়ে হাত নেড়ে দিলে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাপরে, এ কি ছেলে। হ্যাঁ ঠিক আছে, তোর মাথায় হাত রাখলাম। যেই রেখেছে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? বলে দেখো ভগবান, তুমি একবারই তো দেবে, দুবার দেবে না, তাহলে একটু ভেবে নি। কিরে কাঁদছিস কেন?
তুমি চুপ করে দাঁড়াও না, আমি একটু ভেবে নিয়ে চাইবো তো। তা চাইবি তো কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো, বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, হরিবল হরিবল, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নূপুর করো। আমার দাদু বলেছে তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার ওই চরণে আমি বাধা থাকবো, তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার ওই চরণে বাধা থাকবো। তাই গৌর হরি 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 বল। তোমার চরণ ছাড়া গতি নাই গো। ভগবান বলে এই মনু কি তুই আমার পায়ের নপুর হবি, তা এত বছর সাধনা করলি কেন? এ তো 10 বছর সাধনা করলে তোকে দিয়ে দিত। এতদিন বলে ভগবান করে ফেলেছি, বেশ পেয়ে যাবি। কবে পাবো? শোন, এটা সত্য। এরপর আসবে তেতা, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। মনু বলে কেন? শোন, আমার তো দুটো চরণ, আমার দুটো চরণ তো তেতা যুগে আমার দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান, কি তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? বলে শোন মনু, একটা দেবো মাধব মাঝির কাষ্ঠতরী সোনার করার জন্য, সোনার করার জন্য, আর একটা দেবো পাষাণ অহল্যাকে উদ্ধার করার জন্য। বাসনহুল্লাকে উদ্ধার করার জন্য। ও মনু রে, ও মনু রে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। তবে কথা দিলাম দাপরে তোকে আমার চরণের নপুর করব। চরণের নূপুর করব। মনু বলে সে না হয় হলো ভগবান, কিন্তু তেতা যুগে দেখা হবে তো না, তেতা যুগে দেখা হবে না। মনু বলে ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেল। মনু আবার কাঁদতে শুরু করলো, গান গাইছে আর কাঁদছে। গানটা আপনাদের শোনাবো, বহু প্রাচীন গান, বহু প্রাচীন গান।
এটা আমার দাদু গাইতো, বাবা গাইতো, এখন আমি গাইছি। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। হ্যাঁ গো, কি তোমাকে এত করে বললাম বাচ্চাটা কাঁদছে, একবার যেতে তুমি যাওনি? গেছিলাম, বর দিয়েছো? দিয়েছি, তাহলে কাঁদছে কেন? আমি জানিনি। লক্ষ্মী বলে আমি একবার যাব, যাও তোমার দরকার পড়ে তুমি। এইবার মা লক্ষ্মী এসছে, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু, মনু চন্দ্রকান্ত মনু। এই মনু, প্রভু এসছিল, এসছিল, বর দিয়েছে, দিয়েছে, তাহলে কাঁদছিস কেন? ও মা, মা খিদে পেয়েছে। ও আচ্ছা, কি খাবি? যা দেবে। মা এক থালা খাবার এনেছে, এনে খা। মনু বলে খাবো কি করে? কেন? হাত দিয়ে। ও মা, আমার তো হাতে মাংস নেই, শুধু হাড়, উই পোকায় খেয়ে নিয়েছে। এ কি অবস্থা তোর হাতে? আয় আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি। মনু এসে এবার উঠে মায়ের কোলে বসলো। মা লক্ষ্মী এইবার খাবার মাখিয়ে মুখে দিতে যাবে। মনু বলে উঠলো, মা খাবো না। কেন? তুই তো খাবি বলেই ডাকলি আমাকে। না না, খাবো না। কেন খাবি না? আমাকে আগে একটা পর দাও, তাহলে খেয়ে নেব। ও ঠিক আছে, বল কি দিতে হবে? ও মা, মা কি? তুমি শুধু একবার বলে দাও। মনু, তোর ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তুমি এটা বলে দিলেই আমি খেয়ে নেব। মা লক্ষ্মী বলে আবার কি যাবে? আচ্ছা ঠিক আছে, দেখা। মা লক্ষ্মী তো জানেন এই ব্যাপারটা, এ সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, ঠিক আছে মনু, চিন্তা নেই, ত্রেতা যুগে তো ভগবানের সঙ্গে দেখা হবে। হবে তো মা? নিশ্চয়ই হবে। এইবার মনু খেয়েছে। মনু বলে তোমাদেরও হবে। ফিরলেই তো এবার বাঁধবে ঝগড়া। মনু খাবারটা খেয়েছে, মা লক্ষ্মী মুখটা ধুইয়ে দিয়েছে। তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা হচ্ছিল মা, কিন্তু আমার তো হাতের এই হাল। মা বলে দাঁড়া, তোর হাত দুটো ফিরিয়ে দে। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল। মনুর যেমন হাত ছিল তেমনি হয়ে গেল। মনু মায়ের চরণে প্রণাম করল। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে সর্বনে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ। ও মা, কি দেখা হবে তো? কত পেছারে বলতে। ও মামা, ওনার তো ভোল্টেজ নেই নাকি? ও মামা, তুমি শুধু বলে দাও দেখা হবে তো? মা বলছে, ও মনু, দেখা হবে মানে? আমি বলেছি দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। খুশি? খুব খুশি মা, খুব খুশি। মায়ের চরণে প্রণাম করলো। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল, যুগ শেষ হয়ে গেল, সত্য চলে গেল, এলো তেতা। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। রামের ভগবানকে মুশকিলটা এইখানে, রামের ভগবানকে বলুন, ও হ্যাঁ রামেশ্বরম, শিবজি। এইটাই তো মুশকিল। হনুমান জানতে চাইছে রামচন্দ্রের কাছে, প্রভু তুমি কার নাম জপ করো? রাম বললে আমার যিনি ভগবান, তোমার ভগবানকে শিব। হনুমান বলে তাহলে একবার শিবের কাছে যাই। এইবার হনু শিবের কাছে গেছে, শিব একবারে জপ করছে মন্ত্র। বাবা ভোলানাথ, বাবা হ্যাঁ বল হনু কি হয়েছে তো? আচ্ছা বাবা তুমি কার নাম জপ করো? ভগবানের নাম জপ করি। এটা আমার না জানার কি আছে, আমি ভগবানের নাম জপ করি। তোমার ভগবানকে? শিব বলে আমার ভগবান রামচন্দ্র। মজাটা দেখুন, এ বলছে আমার ভগবান, ও বলছে আমার ভগবানে। ভাববার বিষয়। আচ্ছা এই প্রসঙ্গে পরে আলোচনা করছি, শিব সম্বন্ধে একটু পরে যাব, বলে নিয়ে এইটা। এইবার চলুন ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতামাকে নিয়ে গেল। এখানে বহু মতভেদ আছে। কেউ বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে। এসব মিথ্যে কথা। আদি সত্যটা জানেন না বলে দেবো, বলবো তাহলে বাল্মীকি জিস্ট পড়তে হবে, সংস্কৃত রামায়ণ, বাংলায় পাবেন না ওটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রজাদের রুধির পান করে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। মন্দোদরী কে? রাবণের স্ত্রী। পূর্ব জন্মে মন্দ্রা ছিল। মন্দা মানে ব্যাং। ব্যাং মরে গিয়ে মন্দোদরীর জন্ম বলে ওই ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দা। ব্যাংকে বলা হয় মন্দা। মন্দা থেকে জন্ম বলে মন্দোদরী। সে অনেকটা আবার অন্যদিকের ঘটনা, ওদিকে যাচ্ছিনি। মন্দোদরী গর্ভবতী হয়েছিল। এখন স্বামী বাড়িতে নেই, রাগ করে প্রজাদের রুধির তুলা ছিল ভাঁড়ে, খেয়ে নিয়ে গর্ভবতী। এখন স্বামী বাড়িতে নেই, গর্ভ হলে পাড়ায় কানাঘুষো হবে না? এই ব্যাপার আছে। লোহার মুসল দিয়ে মেরে গর্ভটা পাত করে দিলেন। মাটির মেজলা চেনেন তো আপনারা? কি বলেন? মেজলা বলেন? ও ঝামেলা ফুরিয়ে গেল। তাহলে আমার দেশে কিন্তু তা নয়, আমার দেশে ডাবা বলে, নদিয়ায় নাদা বলে, চাড়ি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। বাংলা সবাই বুঝবে মাটির গামলা। ওর মধ্যে ওই রুধিরটা দিয়ে ডিম হয়ে গেছে, তখন নদীতে ভাসিয়ে দিল। মাটির গামলা রস পেতে পেতে ভারী হয়ে ডুবে গেল, জোয়ারে ঠেলে চলে গেল মিথিলায়। এটাও মিথ্যে কথা। বসুন্ধরা দেবী নিয়ে চলে গেল ওই ডিমটাকে, প্রাণ দান করলো বসুন্ধরা। জনক রাজা হাল করছিল, তার মেয়ে নাই। বসুন্ধরা দেবী দেখলো ভালো লোকের কাছে ভালো ফলটা পৌঁছে দিন, মানুষ হয়ে যাবে। মাটি ফুঁড়ে তুলে দিলেন, নাম কিনা হালের সিঁথুতে উঠেছে বলে সীতা। আসল সীতা কিন্তু মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কোলে। কবে প্রমাণ হলো? যেদিন সীতার পাতাল প্রবেশ হয়, আস্তে সেদিন সীতা বলছে, মা তোমার কোলে আমাকে আশ্রয় দাও। বসুন্ধরা দেবী বলছে, সেই গেছলি আর আজ আসছিস? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো। রামচন্দ্র কথাটা শুনে ফেলেছিল। বসুন্ধরার কাছে জানতে চাইল, এই উক্তিটা তোমার কি কারণে? বসুন্ধরা দেবী রামকে জানালো, প্রভু তুমি কাউকে কথা বলনি, ও আমারই মানস কন্যা।
তাহলে যদি মন্দোদরীর গর্ভের মাল হয়, রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে নিশ্চয়ই মেয়েকে হরণ করবে না। 1 নম্বর পয়েন্ট নোট করুন। 2 নম্বরে চলে আসুন। প্রত্যেক দিন রাত্রে রাবণ সীতার কুঠিরে যেত অশোক কাননে। নিশ্চয়ই রাবণ আর সীতা একা একা থাকতো না। কে থাকতো? বিভীষণের স্ত্রী সরমা দেবী, প্রত্যক্ষদর্শী। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, দেবতাদের রাজা, একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত সীতা দেবীর পুজো করার জন্য। রাবণ সীতার গলায় পারিজাত ফুলের মালাটা পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে যখন পুজো করত, সীতা একদিন জানতে চাইল, বাবা তুমি এটা কেন করলে? রাবণ কাঁদতে কাঁদতে বলে, মারে দুঃখ পাস না, আমি এমনি করিনি। কেন করলে? কৃমিন্দম মুনির অভিশাপ। যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তুই এই কৃপা কর্মা। পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মরে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু পায়। এইবার চলুন, রাবণ যখন সীতাকে নিয়ে গেল, রাম লক্ষণ 2 ভাই অন্বেষণ করতে করতে সরজুর তীরে এসে রাম বসলেন পরিশ্রান্ত। ওই জলের তোড়ে গাছের শিকড়গুলো ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর বসি রাম কিভাবে বসলেন? ধনুকে চিবুক দিয়া বসিলেন ও রাম। ধনুকটা রেখেছে, তার উপর চিবুকটা ঠেকিয়ে হাঁ করে সামনে তাকিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে তাকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ প্রণাম করেছে, আর প্রণাম করে বিস্ময় হয়ে গেল, হতবাক। কি দেখে? আমি যে প্রণাম করলাম দাদা বুঝতে পারলো না। কোন চিন্তায় বিভোর দাদা? স্রোতের মতো রক্ত বেয়ে যাচ্ছে পা থেকে, পা কেটে ফেলেছে, এইভাবে বসে আছে। কি ব্যাপার দাদা? কি গো, তোমার পা দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারোনি? না ভাই, দেখি 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 কোথায় কেটেছো? পাটা কোলে তুলে নিয়েছে লক্ষণ। 2 পা কোলে তুলে নিয়ে চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দিয়ে লক্ষণ দেখছে কোথাও কিচ্ছু কাটেনি। রক্ত আসছে কোথা থেকে? ওমা, ওই যে রাম ধনুকটা রেখেছে, ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ধনুক ফেলে দিয়ে রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। এই ভেক ভেক, প্রভু সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেক কাঁদে আর বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু কি? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো?
কাকে জানাবো? আমায় বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে একবার আওয়াজ করতে পারতিস? ব্যাং বলে প্রভু আওয়াজ করলে হয়তো হতো, কিন্তু বিপদ হয়ে যেত। কি বিপদ হতো? সেদিনের আশা পূরণ হতো না, দিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে হ্যারে এই ভেক, আসতে ভেক, এইটুকুনি দেহ নিয়ে তোর আবার কি সেদিনের আশা? প্রভু ভুলে গেলে কি? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী আশীর্বাদ করেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলে কি করে? ও ভগবান, সে অনেক ঘটনা। বল মনু বল শুনি। যেন ভগবান, আমি না গুরুদেবের আশ্রমে ছিলাম, একদিন রাত্রিতে গুরুদেব বললে মনু কি আমার চরণটা ভালো করে সেবা করত। গুরু চরণটা সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নিদ্রা দেবী এসে হাজির। ব্যাস চোখে ঘুম এসে গেছে, গুরুদেবের চরণে আমার নখটা লেগে গেছে, গিয়ে একবারে চরণ থেকে রুধিস্খলিত হয়েছে। ও ভগবান, তোমায় মিথ্যে বলবো না, দুটো হাত লাল হয়ে গেছিল। কি করব? ভয়ে পড়ে গুরুদেবকে ডেকে দিলাম। গুরুদেব, ও গুরুদেব। কে? আপনার পায়ে আমার নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, হাত লাল হয়ে গেছে। হাত লাল দেখে গুরুদেব একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত, উঠেই বললে মনু শুনে রাখ, তুই যে মহাপাপ করলি আমার চরণে, আজকে তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি। আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব বিশ্বাস করুন, আমি কিন্তু জেনে বুঝে শুনে করিনি। নখটা কখন লেগে গেছে আমি তাই জানি না। তখন অনেকক্ষণ পর গুরুদেব একটু শান্ত হয়ে বললে মনু, অভিশাপ যখন দিয়েছি এ পূর্ণ হবে। তোকে ভেক কুলে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। আমার অভিশাপ ভুল হবে না রে মনু, তবে তোকে একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, গুরুদেব আশীর্বাদ করে দিল। কি বললো জানো? কি বললো মনু? তখন গুরুদেব আশীর্বাদ করে বললে মনু দুঃখ পাস না, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু মনু তোকে আশীর্বাদ করছি কি ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে উঠেছি, এবার আমায় মৃত্যু দাও।
ভগবান বলে দাঁড়া। মনু বলে ও ভগবান সত্যি বলো, আগত দাপর যুগে আমাকে তোমার পায়ের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি ভুল হবে না। তাহলে ভগবান একটা কাজ করো। কি? তোমার কোন পাটা আগে পড়ে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনে থাকবে? ভগবান বলে তোর লজ্জা করে না? কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে আমার চরণ দিবি কেন? বলে ভগবান তুমি খুব বোকা। আমি বোকা? হ্যাঁ। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার কোলে উঠতাম কি করে? কি গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে তো তোমার কোলে উঠল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে গুরুদেব কৃপা করেছে। আরেকটা কথা তোমায় বলি, ভগবান কেন গুরুদেবকে তোমার ডান পাটা দিতে বললাম জানো? কেন রে মনু? মনু বলে শোনো ভগবান, তোমার ডান পা আগে পড়ে, যার গুরু সামনে থাকে তার ভাই কি সামনে থাকে তার ভাই কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভাই কি থাকে? আচ্ছা অন্য কোনো ব্যবস্থা করা যাবে কি? কি করবো আমি বলুন তো? কোনো সাউন্ড খালি বসে যাচ্ছে, গান ধরলেই কি জানি। আমি তো আজকে প্রথম গাইছি। এই তোমার স্টেবিলাইজার লাগানো নেই? ভোল্টেজ কমে যাচ্ছে না কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। যন্ত্র সঙ্গীত একসঙ্গে বাজবে না, একটা একটা করে আলাদা আলাদা বাজে গানে। কি জানি, আমি মনে হয় আজকে নতুন গান গাইতে এসেছি। স্টেবিলাইজারটা একটু বাড়ি দাও না। বেশি দিনেই ঠিক থাকে। ওর মতোই থাকবে, ও কিছু করবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো আছে। আচ্ছা আমার বলাটা ভুল হয়ে গেছে, তাহলে হবে তো? যা হচ্ছে হয়ে যাবে। ভগবান বলে মনু, ও মনু, হ্যারে তোর গুরুদেবকে সামনে দিবি কেন? তুমি বোঝো না ভগবান, জগতে যতই ভজন যে করু দাস বংশী কহে, ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন, আগুন ছুলে তাই, আগুন ছুলে তাই মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়, যদি গুরু কৃপা পায়। গুরু কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তোমার কোনো দিকে এগোতে পারবে না। ও ভগবান কি এবার তোমার কোলে মরতে দাও? ভগবান বলে দাঁড়া। কেন? তোকে মানব দেহ দি। আমাকে মানব দেহ দিবে? হ্যাঁ মনু তোকে মানুষ করে দিই, দাঁড়া। মনুকে ভগবান ব্যাং থেকে মানুষ করে দিল। চুপ করে দাঁড়া মনু। মনু দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র এবার নিচে বসলেন মাটিতে। মনু বলে ও ভগবান তুমি নেবে নিচে বসলে কেন? ভগবান বলে এতক্ষণ তোর কথা আমি শুনেছি, এবার আমার কথা তুই শুনবি, চুপ করে দাঁড়া। ও ভগবান লোকে দেখলে খারাপ বলবে না? তুমি মাটিতে বসে থাকবে, আমি দাঁড়িয়ে থাকবো, এটা লোকের কাছে খারাপ লাগবে না? ভগবান বলে তোকে কেন দাঁড়াতে বললাম জানিস? কেন? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি,
দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি, তুই জ্ঞানে রাখি খুলে দিলি গুরু কৃপা শিখাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি, আমায় গুরু কৃপা শিখাইলি, জ্ঞানে রাখি খুলে দিলি, তারা মনু তোকে প্রণাম করি হরি হরি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি, জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু তোকে প্রণাম করি। ভগবান বলে মনু কি তোকে কথা দিলাম শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমার চরণে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসী যাব, তোকে আমার প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার একটা উপকার করিস। কি কি উপকার ভগবান? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই, যেন গৌর বলে কাঁদে না যেন রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন প্রথম লাইনে কি ছিল? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ছোটবেলাটা এই হামাগুড়ি দিলে বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে, আবার যদি তাতে মুখ দিয়ে একটসা করে টপে, কি খেজুর রস, কেমন দেখতে লাগছে চৈতন্য মহাপ্রভুর ছোটবেলাটা বৈষ্ণব কবি লিখছে। ওগো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লাল মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধর গো, পাকা বিম্ব ফলদিনী সুরঙ্গ আদান গো। আস্তে আস্তে আস্তে, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। মহাপ্রভুর মুখটা এই যখন একটসা করে লাল পড়ছে না, দেখতে কি অপূর্ব লাগছে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, বলি কমল হতে মধু ঝরিছে গো, কমল হতে মধু ঝরিছে গো। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর, কিসের সঙ্গে কবি তুলনা দিচ্ছে? পাকা বিম্ব ফল যিনি সুন্দর অধর, সুরঙ্গ অধর। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল নাই এদিকে নাকি? চেনেন না? তেলাকুচা আছে, ওইটা পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায় না? বৈষ্ণব কবি বলছে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এই জায়গাটা ওই পাকা বিম্ব ফলের মতো। কেমন ভাবটি কেমন? বৈষ্ণব কবি কলম দিলেন, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ মন
বাসুদেব ঘোষ কহে জগমন লোভা লোভা গো ঘোষ কহে জগমন লোভা গো ভাবেতে বিভরা ভাবেতে বিভরা ভাবেতে বিভরা ভাবেতে বিভরা জগজন চিত চোরা ভাবেতে বিভরা জগজনা চিত চোরা নবদ্বীপে সোনার গোরা নজিত চোরা সোনার গোড়া জনগীত চোরা সোনার গোড়া জনচিত চোরা সোনার গোড়া জনচিত চোরা ভাবেতে বিভোরা বাসুদেব ঘোষ কহে জগমন লোভা ও কি জগমন লোভারে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। তাহলে সবরই মারা গেল, জন্মালো কোথায়? মথুরার যমদানগর, কিরাত কীর্তনী অর্থাৎ বেদ বেধিনী। বেদ সকালবেলায় তঞ্চুকে মারতে গেছিল। এই পুরুষ পাখিটাকে মেরে দেওয়ার জন্য স্ত্রী পাখি অভিশাপ দেয়, বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। বেদ অন্ধ হয়ে গেল। বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, বৃন্দাবনে যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে বিক্রি করে, পয়সা এনে সংসার চালায়। চলুন শুনে নি। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ফল খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বেচিতে। ভগবান শ্রীকৃষ্ণ কি হাত পেতে দাঁড়িয়েছে, দাও। ফল হারিনি বলছে, ফল তো তোকে দেবো, কিন্তু তুই কার ঘরে জন্মেছিস বলতো? ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল, বল, বল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল, বল, বল। বহু জন্মের পুণ্য করি কে পুজিল হর গৌরী রে, পেল তারা তোর মতো এমন পুত্র ফল। ওমর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল, বল, বল। হ্যাঁ, একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল। আমি কি এমনি নেবো তোমার থেকে ফল? কি দিয়ে নিবি তুই? আসছি, দাঁড়াও। ছুটে গেল কোথায়? উঠোনে। উঠোনে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি। ঘর হইতে পড়িতে 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 গো, কর হইতে পড়িতে 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 গো। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকাই দিল। অবশেষে 6টি ছিল, ফলহারিণীর ঝাঁকাই দিল। হাতে পাতে মনের হরিষে হরিষে গো, হাতে পাতে ফলহারিণীর কাছে কাছে গো। 6টা ধান দিলাম কেন জানো? তোমার 6টার ছুটি ঘটবে। ছটার ছুটি ঘটবে। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, 6টার ছুটি ঘটবে। তোমার ছটার ছুটি ঘটবে। বলি তবেই তুমি আমায় পাবে, 6টার ছুটি ঘটবে। তবে তুমি আমায় পাবে। যেদিন কাম কামনা দূরে যাবে, তবেই তুমি আমায় পাবে। কামনা দূরে যাবে। তবেই তুমি আমায় পাবে। এই কোন ফলটা নিবি রে?
কোন ফলটা দেবো বল? যেটা তোমার ইচ্ছা। ভালো ফলটা ফলারিনী দিয়েছে। এবার ফল রইয়া ঋষিকেশ চলিলা ভাবের আবেশ। ও তো বাড়ির দিকে যাচ্ছে, ফলারিনী ভাবলো এই 4টে ফল পাশের পাড়াটায় বিক্রি করে দিয়ে যায়, কারণ বাজার আজ খুব খারাপ। ফলের ঝাঁকাটা নিয়ে এবার হাঁকতে শুরু করেছে। ও মা, 1 পা 2 পা 3 পা, ডালা ক্রমশ ভারী হচ্ছে, সঙ্গে সঙ্গে নাভি দিয়েছে, তাকে ভর্তি। ডালা হইল রত্নে পুরিত, ডালা হইল রতনে পুরিত, ফল হারিনি বিষময়োচিত, ফল হারিনি বিষময়োচিত। এসব নেব না আমি। ফেলে রেখেই দৌড়েছে। খোকা দাঁড়া, খোকা দাঁড়া। ভগবান বলে ফল এখনো কামড়ায়নি, ফেরত নেবে? এসব নেব না, দুঃখ করো না। তোমার স্বামী নর্মদা নদীর তীরে যা যা দান করেছিল বৈষ্ণব অপরাধের জন্য, তাকিয়ে দেখো তোমার ঝাঁকায় সব ফিরিয়ে, একে একে সব ফিরাইয়ে দিলাম, একে একে সব ফিরাইয়ে দিলাম। আমি কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাইয়ে দিলাম। কারো দান গ্রহণ করি না। এসব আমি নেব না। কি নেবে তুমি? আছাড় খেয়ে পড়লো ভগবানের চরণে। তোমার ওই রাঙা রাতুল চরণে আমাকে আশ্রয় দাও। আর ভগবান কি করবে? কেউ যদি সব ত্যাগ করে ভগবানের চরণে আত্মনিবেদন করে দেয়, ভগবান তাকে আদর করে দেয়। তবে তারে দেখাইলা আপন স্বরূপ, তবে তারে দেখাইলা আপন স্বরূপ। রসরাজ মহাভাব হয় দুই রূপ, রসরাজ মহাভাব হয় দুই রূপ। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দ হরি হরি বল।